এই নবীজিকে বলেন, কেউ যদি গালি দেয়, কেউ কিছু বলে, আমরা মানতে রাজি না। নবীজির দাম আছে না নাই? নবীজির বিরুদ্ধে যদি কেউ কিছু বলে, আমরা বলবো প্রধানমন্ত্রী সাহেবাকে গালি দিলে বিচারের ট্রাইব্যুনাল আছে, বিরোধী দলের নেত্রীকে গালি দিলে বিচারের ট্রাইব্যুনাল আছে, শেখ মুজিবুর রহমান সাহেবকে গালি দিলে বিচারের ট্রাইব্যুনাল আছে, জিয়াউর রহমান সাহেবকে গালি দিলে বিচারের ট্রাইব্যুনাল আছে, আল্লাহু আকবার এরশাদ সাহেবকে গালি দিলে বিচারের ট্রাইব্যুনাল আছে। ৯৫ ভাগ মুসলমানের দেশে নবীর বিরুদ্ধে কথা বলবে আর সংসদে ট্রাইব্যুনাল থাকবে না। পরিষ্কার করে বলবো, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে সংসদে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের আইন বাস্তবায়ন করতে হবে। আর যদি না করে, আমরা তো বলতে বলতে হেরান হয়ে গেছি। প্রধানমন্ত্রী সাহেব বলছে আইন বলে বাস্তবায়ন করব, মানে ইসরাফিলের সিংহাত ফু দিবার আগে না পরে এটা জানা নাই। ইসরাফিলের সিংহাত ফু দিবার আগে না পরে এটা জানা নাই। পরিষ্কার করে বলবো, যদি আইন ফাঁস না করা হয় তাহলে প্রশাসনের দরকার নাই। এই দেশের যুবকগুলা যেখানে ভাবে কুত্তা বিনা দিবে। এমন একটা জান্নাতের বাগানে আল্লাহ আমাদেরকে কবুল করছেন। মজমার মধ্যে দুনিয়াতে এমন কোনো সম্মেলন নাই যে সম্মেলনে গেলে, যে জনসভায় গেলে গুনাহ মাফ হয়। এমন সম্মেলন, গুনাহ মাফের সম্মেলন আছে? কিন্তু আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে যে আসছে, আল্লাহ পাক আপনার জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবে। ওলামায়ে কেরাম আজকে যে কথা বলছেন, একজন ওলামায়ে কেরাম তো আপনাদেরকে ইয়াবা, ফেন্সিডিল, মদ, গাঁজা, জুয়া, সুদ, ঘুষ আরো যত তা আছে খারাপ পাপাচার ব্যভিচারের দিকে একজন আলেম আপনাদেরকে দাওয়াত দেয় নেই। বরঞ্চ দেশ কিভাবে শান্তিময় হয়ে যায়, দেশ কিভাবে শান্তির দেশ হয়ে যায়, এই দেশের সংস্কৃতি কিভাবে উন্নতির দিকে অগ্রযাত্রা করে, সেই জন্যে যুব সমাজগুলা কিভাবে ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ, ট্যাবলেট থেকে বিরত থাকতে পারে, সেই জন্যে আপনাদেরকে দাওয়াত দিচ্ছে এবং দিয়েছে। সরকার মহোদয় সাহেবা, দেশরত্না প্রধানমন্ত্রী সাহেবা, দেশের প্রশাসনকে বেতন দিয়ে যে কাজটা করার জন্য রাখছেন, বেতন দিচ্ছেন। বহু কাজ আছে, এর মধ্যে একটা হইল যুব সমাজ কিভাবে পাপাচার থেকে বাঁচে এবং খারাপ বেহায়াপনা, যে আগে যেগুলা বললাম, এগুলা থেকে কিভাবে বিরত থাকতে পারে, এদের দেখভাল করার জন্য বেতন দেওয়া হয়। এই দেশের ওলামায়ে কেরাম মাথার ঘাম পায়ের মধ্যে ফালায় যুব সমাজ কিভাবে ভালো হয়ে যায়, এই জন্যে খেয়ে না খেয়ে যুবকদেরকে শান্তির দিকে আহ্বান করে, ইসলামের দিকে আহ্বান করে। তারপরও আমরা লক্ষ্য করে দেখেছি, এই দেশের ওলামায়ে কেরামের জবানকে বন্ধ করে দেওয়ার জন্য কিছু সংখ্যক, সবাই না, ওলামায়ে কেরামের জবানকে বন্ধ করে দেওয়ার জন্য শরীরের মধ্যে চুলকানি আরম্ভ হয়ে গেছে। ঠিক নেই? আমি বলবো, ওলামায়ে কেরাম আল্লাহ পাকের ওয়াহদানিয়তের কথা বলে, সরওয়ারে দু আলমের সুন্নতের কথা বলে, আল্লাহ পাকের বরত্বের কথা বলে। ওলামায়ে কেরামের জবানের মধ্যে লাগাম টানার জন্য যারা চেষ্টা করবে,
এবং বন্ধ করে দিতে চাইবে, তাদের জিন্দিগি পাওয়ার শেষ হয়ে যাবে। উলামায়ে কেরামের জবানকে কোনোদিন বন্ধ করে রাখা যাবে না। আবার অনেক জায়গার মধ্যে মাহফিলকে বন্ধ করে দেয়, বিভিন্ন জায়গার মধ্যে। আমি বলবো এই দেশের মুসলমানের পুরনো সংস্কৃতি, এটাকে যতই চেষ্টা করেন বন্ধ করে দেওয়া, বন্ধ করতে পারবেন না ইনশাআল্লাহ। ঠিক না ঠিক? আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মুসলমানের তাহজিব তামাদ্দুনের বিরুদ্ধে কোন নাস্তিক যদি কথা বলে, দুনিয়ার সবাই বসে থাকলেও দিনাজপুরের এই ঐতিহাসিক পত্র অঞ্চলের উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, আমার কলিজার টুকরা যুবকেরা কোনোদিন বসে থাকতে পারে না। যুবকদেরকে পরিষ্কার করে বলবো, 95% মুসলমানের জমিনে কোন নাস্তিক যদি আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, এই নাস্তিককে যেই জায়গার মধ্যে পাওয়া যাবে জিন্দা খবর দিতে হবে। ঠিক না ঠিক? নারে তাকবীর, নারে তাকবীর। ও মুসলমান, বলতে আমার কোনো দ্বিধা নেই। মুসলমানের 500 বছরের ঐতিহ্য, বাবরি মসজিদকে রাম মন্দির বানাইছে, কাশ্মীরের মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করতেছে, 20 কোটি মুসলমানকে তাদের ভোটার আইডি কার্ডের অধিকার হারায় দিছে, মসজিদ গুলাকে মন্দির বানানোর জন্য ইতিমধ্যেই কাজ চালায়া দিছে। এমন কসাই, নাপাক কসাই বাংলার জমিনে পাড়া দিয়া বাংলার জমিনটাকে নষ্ট করে দিছে। শেখ মুজিবুর রহমান জাতীয় লিডার এবং জাতীয় নেতা। শেখ মুজিবুর রহমান সাহেবকে নিয়ে আমি গর্ববোধ করি। এমন একজন মহান নেতা আমরা পেয়েছি। ওনার এই জয়ন্তী উপলক্ষে এবং নাপাককে এনে বাংলাদেশকে কলুষিত করবে, আমি আর সেদিকে যাব না, গেলাম না, বলবো না। লিডার পার্সন ওনারা আছেন, বলবে এগুলা আপনি এগুলা বলার দরকার নেই, আমি আগেই বলে ফেলি। প্রশ্ন যদি করেন ভারতে আমাদেরকে দিছে কি? সব কিছু দিছে। এই দেশটারে মরুভূমি বানাইছে। 30 টাকা পেঁয়াজ আপনাদেরকে 300 টাকায় খাওয়াইছে। কয়দিন পরে পরে বর্ডার থেকে অমুক জায়গা থেকে শোনা যায় বিজিবি গুলি করে একজনকে মারছে, ওই জায়গায় শোনা যায় একজনকে মারছে, ওই জায়গায় শোনা যায় একজনকে মারছে। এগুলার কি হয়? এগুলো আপনারাই বুঝবেন। আজকে গোটা বাংলাদেশ উত্তাল, আপনারা জানেন। আপনারা ফেসবুক, টুইটার এবং আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতেছেন, এই পর্যন্তই 6-7 জন শহীদ হয়ে গেছে, নিহত হয়েছে। কত শত শত যুবক হয়েছে। কেন? সরকার সাহেবা যদি মোদি সাহেবকে, আরো তো কত লিডার পার্সন আসছেন দেশে, বিভিন্ন দেশ থেকে আসছেন। এই দেশের মানুষ, ওলামায়ে কেরাম, মুসলমান, কেউ তো বলে না যে অন্য কাউকে আইনেন না, শুধু একটা দাবি করছে যে মোদি যেন এই দেশে পাড়া না দেয়। কিন্তু আমাদের আর্তনাদ,
কে কার কথা শুনবে, শুনলে শুনো, না শুনলে নাই। আমি দেখি কোনো সুরত নেই, 4টা খায়া দেয় না যাইতে, এগুলা বইলা এমনি 3বার হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগছে, এ লেগে ডরাই সরাই না। আর আজকে যেহেতু লিডার পার্সনেরা আছে, এ লেগে আমার কথা বলতে ভয় লাগতেছে, এ লেগে আর কইতাম না। শুধু এই কথা আমি হুঙ্কার করে বলবো, মুসলমানের জমিনে কোন নাস্তিক পরিধি যদি আল্লাহ নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, তারা জিন্দা কবর দেওয়ার জন্য দিনাজপুরের যুবকগুলো রেডি থাকতে হবে। নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কেউ কিছু বললে সব কিছু বরদাস্ত করা যাবে, আল্লাহ নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বললে বরদাস্ত করতে পারি না। আওয়ামী লীগ করবে, বিএনপি করবে, জাতীয় পার্টি করবে, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে দলকে লাথি মেরে নবীর ইজ্জত হেফাজতের জন্য তোমাকে দাঁড়াইতে হবে। আমি একটা আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করেছি। সরওয়ারে দু আলম হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিসের ভান্ডার থেকে একটা হাদিস আপনাদের সামনে পেশ করি। আয়াত আর হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে আলোকপাত করার প্রয়াস করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আলোচনায় যাবার আগে আল্লাহ পাক আয়াতের মধ্যে কি বলেন, সরওয়ারে দু আলম হাদিসে পাকের মধ্যে কি বলেন, আয়াত আর হাদিসের সার কথাটা বুঝলে যেই বিষয়টা নিয়ে আলোকপাত করব সেই বিষয়টা আমাদের বোঝা সহজ হবে। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলেন তোমরা যদি আমাকে ভালোবাসো, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসো কিংবা ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। আমার বলতে উলামায়ে কেরাম আছেন আই আল মুহাম্মদ, তোমরা আমি নবীজিকে ভালোবাসো। আল্লাহ নির্দেশ দিচ্ছেন তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমাকে খোঁজার দরকার নেই। ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, অর্থাৎ আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, নবীজিকে মুহাব্বত করো। ফাত্তাবিউনি, আমার বলতে আই আল মুহাম্মদ, আমি নবীজিকে ভালোবাসো। নবীজিকে ভালোবাসলে কি হবে? আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, যারা আপনি পয়গম্বর নবীজিকে ভালোবাসবে, আমি আসমান জমিনের মালিক আল্লাহ তাদেরকে ভালোবাসবো। নবীজি বলেন আল্লাহ দুনিয়াতে তো একজন আরেকজনকে ভালোবাসা অনেক জিনিস হাদিয়া দেয়, উপটোকন দেয়। আপনি যে আমার উম্মতকে ভালোবাসবেন, হাদিয়া কি দিবেন? আল্লাহ বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আপনার উম্মতের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেব। কেন মাফ করবেন? দুইটা সিফত আল্লাহ বয়ান করছেন, একটা হলো গাফুর আর একটা হলো রাহিম। সরওয়ারে দু আলম হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদ আরবি বলেন তোমরা মুমিন, কিন্তু প্রকৃত মুমিন হবা না তোমাদের সব কিছুর চাইতে যদি আমি রাসূলকে মুহাব্বত না করো। ছেলে সন্তান, স্ত্রী পুত্র, ধন দৌলত, মা বাবার যা কিছু আছে, এক শব্দ নিজের জীবনের চাইতে যত সময় পর্যন্তই নবীজিকে মুহাব্বত করা না হবে তত সময় পর্যন্তই প্রকৃত মুমিন হও। আয়াত আর হাদিস থেকে বুঝতে পারলেন সংক্ষিপ্ত আকারে আমার রাসূলের
শানে রিসালত নিয়ে কথা বলব। আমার তেলাওয়াতকৃত আয়াত আর হাদিসের সার কথা থেকে বুঝতে পারলে নবীর শান নিয়ে কথা বলবো, হুব্বে রাসূল নবীর মুহাব্বত নিয়ে কথা বলবো। আমার তেলাওয়াতকৃত আয়াতের তিনটা আলোচনার দাবি রাখে। এক, নবীকে। 2 নম্বর, নবীকে কারা ভালোবাসছে। 3 নম্বর, নবীকে ভালোবাসার কারণে আল্লাহ পাক তাদের জায়গাটা কোথায় রাখছে। তিনটা আলোচনা করা যাবে না। আজকে শুধু নবীকে এর একটু টাচ দিয়ে বয়ান ইতি করার প্রয়াস করো। যেই রাসূলকে আল্লাহ পাক মুহাব্বতের জন্য প্রেরণ করছে, এই রাসূলকে সংক্ষিপ্ত আকারে গোটা বয়ানের সার কথাটা আমি আপনাদের সামনে প্রথমে পেশ করতে চাই। যদি কেউ চলে যান, আমার বয়ানের সার কথাটা যেন বাড়িতে নিয়ে যাইতে পারেন। তা হলো এই যে আল্লাহ পাক আমাদের রাসূলকে জমিনের মধ্যে প্রেরণ করছেন। রাসূলের ইজ্জতটারে এত বেশি করে আল্লাহ পাক আমার রাসূলকে এত ইজ্জতি করে বানাইছেন। মুসলিম শরীফের মধ্যে সরওয়ারে দু আলম বলেন, মাকতুবুন আলা বাবিল জান্নাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান, আল্লাহ পাক আমার রাসূলকে এত ইজ্জতি করে বানাইছেন। নবীর ইজ্জতটাকে জমিনের মধ্যে নয়, আসমানের মধ্যে নয়, সূর্যের মধ্যে নয়, তারকার মধ্যে নয়, সিদরাতুল মুনতাহার মধ্যে নয়, আল্লাহ পাক আমার রাসূলকে এত ইজ্জতি করে বানাইছেন। 7 আসমান জমিন বেদ করে জান্নাতের গেটে আরশে মুআল্লাতে আল্লাহর নামের পরে নবীজির নামটারে লেখা আল্লাহ পাক আরশে মুআল্লায় নবীজির ইজ্জতের হেফাজত করছে। আমার রাসূল মক্কায় চলাফেরা করছে, আমার রাসূল মদিনায় চলাফেরা করছে, আমার রাসূল গারে হেরার মধ্যে গিয়েছে, গারে সূরের মধ্যে গিয়েছে। আল্লাহু আকবার। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গাতে নবীজির কদমটারে ফালাইছে, নবীজির পা মুবারকটারে যেই জায়গাতে ফালাইছে, ও নবীজি যেই রাস্তা দিয়া হাঁটছে, আল্লাহ পাক সেই রাস্তা দিয়া মেশকে আম্বরের ঘ্রাণ বাহির করে দিয়েছে। কত ইজ্জতওয়ালা নবী। আমাদের শরীর থেকে ঘাম বাহির হলে এই ঘাম থেকে দুর্গন্ধ বাহির হয়, এই ঘাম থেকে নুনটাযুক্ত গন্ধ বাহির হয়। আমার রাসূলের শরীর মুবারক থেকে যে ঘাম বাহির হইতো, আল্লাহ পাক বুখারী শরীফের হাদিস, সেই ঘাম থেকে আল্লাহ পাক মেশকের ঘ্রাণ বাহির করে দিত। নবীজি বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাত। আল্লাহর নবী বলেন, আমি দুনিয়াতে 3টা জিনিস পছন্দ করি। 1 নম্বর হলো আতিব, আমি আতরে পছন্দ করি। নবী যখন আতরে পছন্দ করি এই কথা বলছে, আল্লাহ পাক বলেন, হাবিব আপনি আতরে পছন্দ করেন, এটা কি বলছেন? আপনি আতরে পছন্দ করেন, আপনার কথারে আমি আল্লাহ পাক এত বেশি পছন্দ করি, যার কারণে আপনার পায়ের পাতা থেকে চুলের আগ পর্যন্ত পুরা শরীরটারে আতরময় বানিয়ে দিচ্ছে। যার প্রমাণ বুখারী থেকে পাওয়া যায়। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বয়ান করছে। 2 নম্বর, নবীজি বলেন, আল মারআতুস সালিহা, আমি নেককার স্ত্রী পছন্দ করি। নেককার স্ত্রী পছন্দ করেন এমন কোন মানুষ এখানে করেন না, এমন মানুষ নেই। যার বউ 2 নম্বর পড়ছে আজরাইল, সে বুঝে। যার স্ত্রী আজরাইলের মতন, আজরাইল মার্কা, উনি বুঝে দিন কেমনে যায়, রাত কিভাবে পোয়ায়। নবীজি বলেন, আমি নেককার স্ত্রী পছন্দ করি। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি নেককার স্ত্রী পছন্দ করেন, দাঁড়ান আপনাকে নেককার স্ত্রী দিতেছি। কেমন নেককার স্ত্রী রে আল্লাহ পাক আমার রাসূলকে দিবেন। আল্লাহু আকবার। হযরতে আবু বকরের মেয়ে আম্মি জান আয়েশা রে আল্লাহ পাক আরশে মুআল্লা থেকে নিজে উকিল হয়া আমার রাসূলের সাথে বিবাহ পড়ায়া দিয়েছে। তিন নম্বর, নবীজি বলেন, আত-তাআম, আমি খাবারের পছন্দ করি। নবী যখন বলছে খাবার পছন্দ করি,
আল্লাহ পাক বলেন, হাবিব আপনি খাবার পছন্দ করেন, দাঁড়ান আপনাকে খাওয়াইতেছি। কেমন খাবার? হালাল খাবার আল্লাহ পাক আমার রাসূলকে দিয়েছেন। আল্লাহু আকবার। এক সাহাবী এসে আমার রাসূলকে দাওয়াত দিয়ে দিয়েছেন। রাসূল আইসা সাহাবীকে যখন দাওয়াত দিচ্ছেন, রাসূলকে সাহাবীর কাছে সাহাবী আইসা আমার রাসূলকে দাওয়াত দিচ্ছেন। নবীজি কয়েকজন সাহাবীকে নিয়ে এই সাহাবীর বাড়িতে চলে গেছেন দাওয়াত খাওয়ার জন্যে। আল্লাহু আকবার। যখন দাওয়াত খাইতে গেছেন, যাওয়ার পরে সাহাবী আমার রাসূলের সামনে দুমবার রান পেশ করছে, দুমবার রান দিছে। দেওয়ার পরে নবীজি রান খেয়ে ফেলছেন। সাহাবীকে বলছে, এই সাহাবী আরেকটা রান দাও। আরেকটা রান দিছে, এটাও খেয়ে ফেলছেন। নবীজি বলেন, আরেকটা দাও। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, দুমবার রান কয়টা থাকে? দুইটা ছিল, দুইটা দিয়া দিছি, আর দেব কইতে। নতুন মুসলমান বুঝছেন। সরওয়ারে দু আলম বলেন, তুমি এটা কি করলা? আমি পয়গম্বর যত সময় বলতে থাকতাম, তুমি তোমার পাতিলার মধ্যে যে হাত দিতা, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক তোমার পাতিলা থেকে দুমবার রান বাহির করে দিত। কিন্তু তুমি তো এটারে নষ্ট করে দিলে। নতুন মুসলমান বুঝে নাই। আর হযরতে আলীর ঈমান নরম নয়। একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আল্লাহর রাসূল চাদর দিয়া বলছে, ইয়া আলী হাদিহি শাজার, বুখারী শরীফের হাদিস, আও তামরাতুস শাজার। এ আলী, ওই যে খেজুর গাছটা দেখা যায়, এই খেজুর গাছকে যায় বলবা আমি রাসূল বলছি খেজুর দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির চাদরটা আলীর কাছে দিয়া আলীকে যখন এই কথা বলছে, আলী মনে মনে বলে, দেখো তো নবী কি বলে। এমন টাইমে খেজুরের কথা বলছে। খেজুর তো দূরের কথা, গাছের মধ্যে ফুলেরও কোনো গন্ধ নাই। ফুল না কি জানি বলে, গাছের গাছের যে ফুল, ফুল বল বল, ও ফাইলেন গিয়া ঠিক। গাছের মধ্যে খেজুর তো দূরের কথা, গাছের খেজুরের বইল গাছের মধ্যে নেই। হযরত আলী বলে, দৌড়, আমার দেখার দরকার নাই। নবীজি আমারে হুকুম করছে, আমার পালন করার দরকার। গাছে করতে দিব, গাছে জানে আর গাছের আল্লাহ জানে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মাইকের মধ্যে জোরে আওয়াজ দিলে আমার শরীরে ধরে না। এটা আরেকটু পরে কিভাবে বয়ান করবো বুঝতে পারতেছি না। হযরত আলী কথা বলে, গাছে কোত্থেকে দিবে আমার দেখার দরকার নাই, নবীজি হুকুম করছে আমার পালন করার দরকার। নবীজি চাদরটা নিয়ে গাছের সামনে চলে গেছেন। খেজুর গাছের কাছে যায় আল্লাহ হযরতে আলী বলতেছে, এ গাছ, আমি আসি নাই, নবীজি আমারে তোমার কাছে পাঠাইছে আর বলছে তাড়াতাড়ি খেজুর দেওয়ার জন্য। খেজুর করতে দিবা জানি না, নবীজি খেজুর খাওয়ার জন্য বসে আছে। এই যে চাদরটারে বিছাইলাম, তাড়াতাড়ি করে খেজুর দাও। হযরতে আলী বলেন, আল্লাহর রাসূলের চাদর মুবারকটা বিছায়াত, আল্লাহু আকবার, বিছায়া আমি বলতে দেরি হয়, তাকায় দেখি জান্নাতের পাকা খেজুর গাছ হয়ে চাদরের মধ্যে পড়তে দেরি হয় না। জান্নাতের পাকা খেজুর, নবীজির চাদরটা সাথে সাথে বইরা গেছে। কেমন ইজ্জতওয়ালা নবী, কেমন শানদার দামি নবী আল্লাহ আমাদের জন্য প্রেরণ করছেন। এই নবীর চলাফেরাকে যার চলাফেরা বানাবে, খাওয়া দাওয়া, লেনদেন, মুআমালা, মুআশারা যার জিন্দেগির মকসুদ বানাবে, মরণের পরে আল্লাহ পাক তারে আল্লাহর জান্নাতের মালিক বানিয়ে দিবে। এতটুকু আলোচনা থেকে বুঝলেন
নবীজির দাম, নবীজির শান মান এই জমিনে আছে না নাই? এই নবীর বিরুদ্ধে যদি কেউ কিছু বলে আমরা মানতে পারি না। একজন মানুষ জমিনে না আসলে তার ইতিহাস নয়। আমার রাসূল যখন জমিনে আসছেন, এত ইজ্জতওয়ালা নবী, অবস্থা কেমন হয়েছে? সুবহানাল্লাহ বলার জন্য রেডি হয়ে যান। দিলটারে নরম করে চোখের একটা ফোঁটা পানি আল্লাহ পাকের জন্য বরাদ্দ করে দেন। তার আগে সবাই জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হয় নাই? আল্লাহু আকবার বলার সময় হাত তুলতে হবে। তবে যাদের হাত নাই আপনাদের পা তোলার দরকার নাই, মুখ খুলতে হবে। তবে যাদের মুখের মধ্যে ফান আছে মুখ খোলার দরকার নেই। এই জায়গার মধ্যে আমি বলছি নারে তাকবীর, আমার এক দাদা দুই ফাও তুললা নাচে আর আল্লাহু আকবার। আরেক জায়গার মধ্যে বলছি নারে তাকবীর, আমার এক দাদা দাঁত একটাও নাই, মুখের মধ্যে আছেন ফান। সামনে আরেকজন বসে সাদা পাঞ্জাবি লয়ে। যখন আমি বলছি নারে তাকবীর, দাদা ওই টাকা মুখের মধ্যে যে পানের ফিসকি আছে, সাদা পাঞ্জাবির মধ্যে ফইরা শয়তানের মতন একটা ডিজাইন হয়ে পড়ছে। এই জন্য মুসলমানের মতন একটা আওয়াজ দিতে হবে। দিলটারে নরম করে দেন, সুবহানাল্লাহ বলার জন্য রেডি হয়ে যান। তার আগে সবাই জবান খুলে হাত উঁচু করে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এত মানুষের আওয়াজটা এমন হয়েছে, সবাই হাতটারে একটু উঠায়া এত মানুষের মধ্যে আওয়াজটা যায় আর কে বলেছে আল্লাহু আকবার লাগে পর্দাটা সেট করে ছিঁড়ে যাইতো গা। আর নাস্তিক মুরতাদের দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যেতে যে ইসলামের বিরুদ্ধে অন্য কোথাও করলেও দিনাজপুরের মাটিতে করা যাবে না। ঠিক না ঠিক জোড়া বলে। এই জন্য সবাই হাত তুলে, কারো হাত খোলা বন্ধ রাখবেন না, হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি রাহমাতুল লিল আলামিন যেই মুহূর্তে জমিনের মধ্যে আগমন করবে, আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের মায়ের নামটা হলো আমেনা। আমেনা বলে দুনিয়ার মানুষ জানো, যে মুহূর্তে আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভ থেকে জমিনের মধ্যে আগমন করবে, আল্লাহু আকবার, আমাকে হেল্প করার জন্য আল্লাহ পাক শিফারে আমার বাড়ির মধ্যে পাঠিয়ে দিয়েছে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ নবীর মাতা আমিনা ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ জানো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মুহূর্তে আল্লাহু আকবার শিফার হাতের মধ্যে আসছে, শিফা বলেন দুনিয়ার মানুষ জানো, আমেনার গর্ভ থেকে যেই মুহূর্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকটা আমার হাতের মধ্যে চলে আসছে, নবীজির সর মুবারকটা আমার হাতের মধ্যে চলে আসছে। আমি লক্ষ্য করে দেখি রে ইয়াফিরু মিসকা, মুহাম্মদের মাথা মুবারকের বরকতে আল্লাহ পাক আমিনার পুরা ঘরটারে মেশকে আম্বর দিয়া ভরপুর করিয়া দিছে। মুসলমান ভাইরা রে আমার, শিফাটা দিয়া বলে দুনিয়ার মানুষ জানো, যেই মুহূর্তে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের নাভি পর্যন্ত আমার হাতের মধ্যে চলে আসছে, আমি লক্ষ্য করে দেখি মাকতু আসুররা, আল্লাহু আকবার, নার কাটা অবস্থায় জমিনের মধ্যে প্রেরণ করছে। আমার বাইরা রে, আপনি আর আমি যখন জমিনের মধ্যে আগমন করছি, আমাদের দাই মা, আমাদের ধরণী মা, আমাদের দাত্রী মা, আল্লাহু আকবার, দাঁড়ালো ছুরি অথবা ব্লেড নিয়ে আমাদের নাক কাটতে হয়েছে, আমাদের নাভি কাটার প্রয়োজন পড়ছে। কিন্তু নবীজি রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ার কোনো, আল্লাহু আকবার, দুনিয়ার কোনো ছুরি দিয়ে নাক কাটতে হয় না। এর মুসলমান যুবকের দল,
আওয়াজ করে বলো, আমার নবীজিকে নাক কাটা অবস্থায় এই জমিনের মধ্যে প্রেরণ করছে কে? মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবীর দাইমা শিফা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ জানো, যেই মুহূর্তে পয়গম্বরের অবস্থা এমন হয়ে গেছে, নবীজির পুরা শরীর মুবারকটা যেই মুহূর্তে আমার হাতের মধ্যে চলে আসছে, আমি লক্ষ্য করে দেখি আল্লাহর নবীজিকে মাখতুনান খতনা করা অবস্থায় প্রেরণ করছে। আমার বাইরা রে, আপনি আর আমি যখন জমিনের মধ্যে আগমন করছি আমাদের খতনা করার জন্যে, আমাদের মুসলমানি করার জন্যে 8 বছর 9 বছর 10 বছর 12 বছর 5 বছর পরে আল্লাহু আকবার ডাক্তারের দরকার হয়। ডাক্তার বলেন, আজম বলেন, গুণী বলেন, যা কিছু বলতে পারেন তাদের প্রয়োজন হয়, কিন্তু নবীজি রহমাতুল লিল আলামিনকে দুনিয়ার কোনো ডাক্তারে মুসলমানি করায় না, দুনিয়ার কোনো ডাক্তারে খতনা করায় না। যিনি মুসলমান যুবকের দল, জীবনের সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলো, আমার নবীজিকে খতনা করা অবস্থায় এই জমিনের মধ্যে প্রেরণ করছে কে? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ নবীর মাতা শিফা ডাক দিয়ে বলে, দাই মাতা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ জানো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই মুহূর্তে কোলের মধ্যে নিয়ে এক জায়গার মধ্যে রাখছি, রাখার পরে আল্লাহু আকবার নবীজি রহমাতুল লিল আলামিনের দিকে আমি তাকাইছি, তাকায়া দেখি রে আল্লাহর নবী বাইতুল্লাহ শরীফের দিকে রুকু করে দাঁড়ায়া রুকু করে সিজদায় চলিয়া গেছে। আল্লাহু আকবার। লক্ষ্য করে দেখা যায় আল্লাহর নবী রুকু করে যখন সে সিজদায় চলে গেছে, শিফা বলেন লক্ষ্য করে দেখি আল্লাহর নবীর 2 ঠোঁট মুবারকটা লড়তে আরম্ভ করেছে। শিফা বলেন ওয়াকালা মাকাল, কি যেন বলতেছিল বুঝতে পারতেছিলাম না। নবীজি রহমাতুল লিল আলামিনের কথা বুঝার জন্য আমার কানটারে আল্লাহর নবীর 2 ঠোঁট মুবারকের সাথে লাগাইছি। লাগানোর পরে শুনি আল্লাহর নবীজি রহমাতুল লিল আলামিন চোখের পানি সারে আর কয়, মালিক রে আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি। মালিক রে, আপনি আমার গুনাহগার উম্মতের গুনাহগুলারে maaf করে আপনার জান্নাতের মালিক বানায়া দিন। বলেন সুবহানাল্লাহ। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর মাখে ওই নবীজির গান, সাহাবীরা আতর মাখে ওই নবীজির গান। শোনো মানব, চিনো জানো আমার নবীর শান, জান্নাতের রুমে রুমে আমার নবীর নাম। বলে আল্লাহু আকবার। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর মাখে ওই নবীজির গান। উসকুনে হান্নানা ছিল একটি খেজুর গাছের নাম, যাকে দূর খুতবা দিতেন রাসূল আকরাম। রাসূলের বিরহে গাছ কাঁদিতে রাহে, আশা জহ ইলেন যত সাহাবা আকরাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর মাখে ওই নবীজির গান। জবান করে বলেন আল্লাহু আকবার। কত ইজ্জতওয়ালা নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আল্লাহু আকবার। আমার বাইরা রে, শিফা বলেন পয়গম্বরকে আমার কোলের মধ্যে নিয়া খাজা আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলাম। আব্দুল মুত্তালিবের কাছে যাওয়ার পর আব্দুল মুত্তালিব মক্কার লিডারদেরকে, লিডার পার্সনদেরকে ডাকতে আরম্ভ করছে। আব্দুল মুত্তালিব আল্লাহর নবীর চেহারার দিকে যখন তাকাইছে রে মুসলমান, আব্দুল মুত্তালিব তাকায়া দেখে আল্লাহর নবীর চেহারা মুবারক দিয়া আল্লাহ পাক নূর চমকায়া দিছে। মুসলমান ভাইরা রে আমার, আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, গেরে মক্কা কুরাইশ গোত্রের সন্তানের দলেরা শোনো, আল্লাহ পাক আমার বাইতুল্লাহর মালিকে এত সুন্দর
সুন্দর সন্তান, এত সুন্দর নাতি আমার দান করছে, জিন্দিগিতে এত সুন্দর নাতি কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার, কেমন সুন্দর নাতি, আল্লাহু আকবার, কেমন সুন্দর নাতি দান করছে। আল্লাহু আকবার, মক্কার সর্দারদেরকে বলতে আরম্ভ করছে, আমার যেই নাতি দান করছে আমার সন্তান আব্দুল্লাহ, আব্দুল্লাহর সন্তান, আল্লাহু আকবার, মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার স্মৃতি চারণ হিসাবে বাইতুল্লাহর মালিকে একটা সুন্দর সন্তান আমার দান করছে। সন্তানটার নাম কি রাখা যায় তোমরা তাড়াতাড়ি করে পরামর্শ করো। এক একজন পরামর্শের মধ্যে বৈশা গেছে, লক্ষ্য করে দেখা যায় একজনে বলতে আরম্ভ করছে এই সন্তানের নামটা রাখা হোক মাত, আরেকজনে বলছে না এই সন্তানের নামটা রাখা হোক মানাত, আরেকজনে বলছে না এই সন্তানের নামটা রাখা হোক উজ্জা। আল্লাহু আকবার, তাদের ভগবান, তাদের ঠাকুরের নামে আল্লাহর নবীর নামকরণ করতে আরম্ভ করছে। মুসলমান ভাইরা রে আমার, আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ জানো তোমাদের নামে নামকরণ করব না, তোমাদের খোদার নামে যে নামকরণ করতেছো এই নামের কোনো অর্থ নাই। আসমান জমিনের মালিক আল্লাহ পাক আব্দুল মুত্তালিবের জবান দিয়ে নবীজির নামটা বাহির করে দিছে মুহাম্মদ। আল্লাহু আকবার, আমার ভাইরা রে, এবার আব্দুল মুত্তালিবকে কুরাইশ গোত্রের লোকেরা, আল্লাহু আকবার, সর্দারেরা বলতে আরম্ভ করছে, অন্যান্যরা লিডার পার্সনেরা বলতে আরম্ভ করছে, আব্দুল মুত্তালিব রে, আমাদের খোদার নামে নামটারে রাখলাম লাত মানাত উজ্জা, আমরা যাকে প্রভু বলে, আমরা যাকে ভগবান ঠাকুর বলে আমরা সম্বোধন করি, আমরা যার গোলামি করি, এই মানুষটার নামে নামকরণ করলাম, কেন তুমি তার নামে এই সন্তানের নামটা রাখলা না? মুসলমান ভাইরা রে আমার, আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, জেনে কুরাইশ গোত্রের লোকেরা শোনো, জেনে সর্দার লিডার পার্সনেরা শোনো, মুহাম্মদ তার নামের অর্থ হলো প্রশংসিত। আমি চাই আমার নাতির প্রশংসায় তামাম পৃথিবীটা মুখরিত হয়ে যাক, আমার নাতিকে দেখতে প্রশংসার মতন লাগে, এই জন্য আমি তার নাম তার মুহাম্মদ রাখছি। আল্লাহু আকবার, আমার নাতির প্রশংসায় যেন তামাম পৃথিবীটা মুখরিত হয়ে যায়। পরবর্তীতে দেখা যায় রে মুসলমান, আব্দুল মুত্তালিবের কথাটারে আল্লাহ পাক তো কবুল করছে, নবীজির প্রশংসায় তামাম পৃথিবীটা মুখরিত করিয়া দিছে। এখন তো আর এই নিয়ম নাই, তখনকার যুগে নিয়ম ছিল। আমার রাসূল থাকতেছে, আল্লাহু আকবার, আব্দুল মুত্তালিবের জবান দিয়া যখন আল্লাহ এই কথা বাহির করে দিছে, আল্লাহ কবুল কইরা নবীজির প্রশংসায় তামাম পৃথিবীটারে মুখরিত করিয়া দিছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবীর দাইমা শিফা আমার রাসূলকে কোলের মধ্যে কইরা আমেনার কাছে আনছে, আমেনার কোলের মধ্যে দিয়া বলতেছে, আল্লাহু আকবার দিয়া বলতেছে, আমেনা, তোমার সন্তানের মতন এত সুন্দর সন্তান আমার জিন্দেগিতে কোনোদিন দেখছি না। কেমন সুন্দর আমার রাসূলের চেহারা আল্লাহ বানাইছেন। আল্লাহু আকবার প্রশংসা করতেছেন, আবার বলতেছে, আমেনা, আমার হাত হয়ে মক্কা মদিনার জমিনে অনেক সন্তান আগমন করছে, কিন্তু তোমার সন্তানের আগমনটা ভিন্ন ছিল। বলে কেমন ভিন্ন ছিল? বলে তোমার সন্তান আমার হাতের মধ্যে যখন চলে আসছে, তোমার রেহেম থেকে একটা ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়ে নাই।
আর মহিলাদের তো অবস্থা এমন হয়, রক্ত পড়ে। শিফা বলে, তোমার যেই সন্তান আমার হাতের মধ্যে আসার পরে মেশকের ঘ্রাণ দিয়া তোমার ঘরটারে ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবীর মাতা আমিনা ডাক দিয়ে বলে, শিফা, আমার সন্তানের ভিন্নতা তুমি আমার কাছে বলো, আমি আমার সন্তানের কথা কিছু বলি, তুমি শুনো। শিফা বলতেছেন, আমিনা গো, কি কথা তুমি বলবা, তাড়াতাড়ি করে বলো। আল্লাহর নবীর মাতা আমিনা ডাক দিয়ে বলে, শিফা, দুনিয়ার মহিলাদের সন্তান তার গর্ভে থাকা অবস্থায় তার চলতে কষ্ট হয়, মহিলাদের পেটটা ভারী হয়ে যায়, মহিলা বমি করতে করতে তার নারী বুড়ি মুখ দিয়ে বাহির হয়ে যায়। আমার বাইরা রে, আমি আর আপনি যখন আমি আর আপনি যখন আমাদের মায়ের গর্ভে, আল্লাহু আকবার, মায়ের গর্ভে ছিলাম, আমার মা আল্লাহু আকবার বমি করতে করতে যেন নারী বুড়ি মুখ দিয়ে বাহির হয়ে যাবে, মাথাটা ব্যথা করতো, আল্লাহু আকবার ঘুরাইতো। এমন অনেক সময় এমন হয়েছে, আল্লাহু আকবার, মায়ের কলিজার মধ্যে, আপনি মায়ের গর্ভে থাকা অবস্থায় মায়ের কলিজার মধ্যে লাথি মারছেন। গিরে যুবক, আম্মা সারাদিন কাজ করার পরে কয়েক লুকমা খাওয়ার জন্য যখন গেছে, আপনি মায়ের কলিজার মধ্যে লাথি মারার কারণে মা আল্লাহু আকবার লুকমাটারে ফালায় জমিনের মধ্যে অচেতন হয়ে পড়ে গেছে। আল্লাহর নবীর মাতা আমিনা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ জানো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভে থাকা অবস্থায় আমার পেটটা ভারী হবে এমন অবস্থা হয় নাই, আমার মাথা কোনোদিন ঘুরায় না, আমার বমি হবে এমন অবস্থা কোনোদিন হয় না, আমার তল পেটের মধ্যে আমার কলিজার মধ্যে লাথি দিবে এমন অবস্থা কোনোদিন হয় না। দুনিয়ার মানুষ জানো, আমার সন্তান আমার গর্ভে থাকা অবস্থায় আমি যদি কোনো পাথর, কষ্টদায়ক পাথরের উপরে পা ফালাইতাম, আমার সন্তান মুহাম্মদের বরকতে আল্লাহ পাক এই পাথরের টুকরাটারে ডাইরেক্টলি তুলা বানায়া দিত। রূহে হোসেনে মুস্তাফা, রূহে হোসেনে মুস্তাফা হে के बहारे बेकार उसके साहिल तो कोई शीरी बया पहुंचा नहीं। जबान खोले बोलें मरहबा। কেমন শান ছিল আল্লাহর রাসূলের, কত দামি নবী ছিলেন, কেমন ইজ্জতওয়ালা নবী ছিলেন। সেই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে, যেই নবীজি আপনাকে আমাকে রাইখা জান্নাতে কদম রাখবেন। সুবহানাল্লাহ। আমার রাসূল বড় হইতেছেন, ওই যুগে একটা প্রথা ছিল, শহরের সন্তানকে গ্রামে পাঠাইতো। আমার রাসূলকে পাঠানোর জন্যে মক্কার শহরে অন্যান্য সন্তানদের সাথে আমার রাসূলকেও দাঁড় করাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। ওইদিকে হাওয়াযিন গোত্রের লোকের আয়েশা সমস্ত সন্তানগুলাকে দেইকা, ধনাঢ্য ব্যক্তিদের সন্তানগুলাকে দেইকা এক একজন করে নিয়ে গেছে। আমার রাসূল এতিম হওয়ার কারণে নবীজিকে কেউ নিচ্ছে না, নবীজি দাঁড়ায় কাঁদতেছেন। ঘটনাক্রমে হালিমাতুস সাদিয়া গুড়াটা দুর্বল ছিল, হাঁটতে পারতো না, আসতে দেরি হয়ে গেছে। আয়েশা দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম হওয়ার কারণে কেউ নেয় না। হালিমা বলে, আমি গরিব হওয়ার কারণে আমাকে কেউ দেয় না। আল্লাহু আকবার। আমি মনে মনে সিদ্ধান্ত করলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার জমিন থেকে আমি তায়েফে নিয়ে যাব। এই জন্য মুহাম্মদের কাছে হালিমা চলে গেছেন। যায়া নবীজির চেহারার দিকে যখন তাকাইছে, তাকায় দেখে আল্লাহ পাক নবীর চেহারা দিয়া নূর চমকায় দিয়েছে।
হালিমাতুস সাদিয়া বলে, মুহাম্মদকে যায়া যখন এই অবস্থা দেখছি, মুহাম্মদকে আমি বুকের মধ্যে জড়ায় আমার সিনার সাথে লাগাইছি। নবীর সিনার সাথে যার সিনা লাগছে, আল্লাহ পাক জাহান্নামের আগুনকে তার জন্য হারাম করে দিয়েছে। যার কারণে হালিমাতুস সাদিয়া এই বৃদ্ধা বয়সের কাছাকাছি উপনীত হয়েছে। এমন বয়সে আমার রাসূলকে পাইছে। আল্লাহু আকবার। নবীজির সিনা হালিমার সিনার সাথে লাগছে, যার কারণে নবীজির নবুয়ত প্রাপ্তির পরে হালিমা আমার রাসূলের কাছে মুসলমান হইয়া আল্লাহ পাকের জান্নাতের মালিক হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুহাম্মদকে বুকের মধ্যে জড়ায় আমি বাড়ির মধ্যে নেওয়ার জন্যে আমি আমার দুর্বল উটের গুড়ার কাছে গেলাম। যায় দেখি গুড়ার দিকে তাকাইলে হাড় ছাড়া গোশত দেখা যাইতো না। মুহাম্মদকে নিয়ে আরোহণ করছি। অবস্থা কেমন হয়েছে? সুবহানাল্লাহ বলার জন্য রেডি, তার আগে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হয় নাই? আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ মুসলমান ভাইরা রে আমার, হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ জানো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মুসলমান, আল্লাহ নবীজি রহমাতুল লিল আলামিনকে বুকের মধ্যে নিয়ে আমার দুর্বল গুরার কাছে চলে যায়। দুর্বল গুরার কাছে যায়, আল্লাহু আকবার। গুরার কাছে যখন গুরার উপরে আরোহণ করছি, লক্ষ্য করে দেখা যায় মুহাম্মদের বরকতে দুর্বল গুরাটারে আল্লাহ পাক ডাইরেক্টলি সবল বানায়া দিছে। মুসলমান ভাইরা রে আমার, আলেমা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ জানো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মুহূর্তে আমার দুর্বল গুরার উপরে আরোহণ করছে, হাওয়াযিন গোত্রের লোকেরা আমাকে 2, 3, 4, 5 ঘন্টার রাস্তা পিছনে ফালায় তারা আগে চলে গেছে। মুহাম্মদকে নিয়ে যখন আমি গুরার উপরে আরোহণ করছি, 2-3 ঘন্টার রাস্তাটারে হেলিকপ্টারের মতন 1 ঘন্টায় আমারে পৌঁছায়া দিছে। আল্লাহু আকবার। যেই মুহূর্তে অবস্থা এমন হয়ে গেছে, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমার বাড়ির উঠানে আঙ্গিনার মধ্যে নবীজির কদমটারে রাখছি। নবীজির পা মুবারকটারে ফালাইছে। হালিমাতুস সাদিয়া বলে, দুনিয়ার মানুষ জানো আমি লক্ষ্য করে দেখি মুহাম্মদের বরকত দুম্বা ছিল, দুম্বার স্তনের মধ্যে দুধ ছিল না। মুহাম্মদের কদম মুবারকের বরকতে, পা মুবারকের বরকতে আল্লাহ পাক আমার দুম্বার স্তনের মধ্যে দুধে পরিপূর্ণ করিয়া দিছে। মুসলমান ভাইরা রে আমার, হালিমাতুস সাদিয়া বলে, গেরে দুনিয়ার মুসলমান, আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাড়ির মধ্যে নেওয়ার পর ডান স্তনের মধ্যে মুহাম্মদের মুখ মুবারকটারে লাগাইছি, জোর করে বাম স্তনের মধ্যে লাগাইতে পারলাম না। আল্লাহর নবীজি রহমাতুল লিল আলামিনকে নবুয়ত প্রাপ্তির পর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, বাবা মুহাম্মদ, আজকে তোমাকে একটি প্রশ্ন করব। আল্লাহর নবী বলে, মাগো কি প্রশ্ন করবা? তাড়াতাড়ি করে বলেন না। হালিমা ডাক দিয়ে বলে, বাবা মক্কার জমিন থেকে যেদিন তোমার তায়েফের জমিনের মধ্যে আনার পর তোমার ডান স্তনের মধ্যে তোমার মুখটারে লাগাইছি, বাম স্তনের মধ্যে জোরাজুরি করে মুখটারে লাগাইতে পারলাম না। তার কারণটা কি বলো? হালিমাতুস সাদিয়া বলে, হালিমাতুস সাদিয়া রে আল্লাহর নবী বলে, মাগো আমি লক্ষ্য করে আপনার বাড়ির মধ্যে যাওয়ার পর আমি লক্ষ্য করে একটা জিনিস দেখছি, আপনার একজন সন্তান আছে, তার নামটা হলো আব্দুল্লাহ। ও আম্মাজি, আমি যদি 2 স্তনের দুধটারে পান করে নেই, তাইলে আমার দুধ ভাই আব্দুল্লাহর কষ্ট হবে। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমাকে জবাব দিতে হবে। এই জন্যে ডান স্তনের দুধটারে পান করে বাম স্তনের দুধটা আমার দুধ ভাই আব্দুল্লাহর জন্য রাইখা দিছি। বলেন সুবহানাল্লাহ।
কত শানদার নবী, ছোট্ট থেকেই নবীজি ইনসাফ করার জন্যে, ইনসাফ কায়েমের জন্যে আল্লাহু আকবার উঠে পড়ে মরিয়া হয়ে গেছে। নবীজি এমন দৃষ্টান্ত দেখাইছেন, আল্লাহু আকবার। এত ইজ্জতওয়ালা নবীজিকে আমাদের মানার দরকার আছে না নাই? নবীজিকে আমাদের জিন্দিগির মকসুদ, নবীজি যা করছে তা আমাদের করার দরকার আছে না নাই? জুড়ে বলেন। আমার রাসূল মদিনাতে যখন মদিনায় তায়েফে থাকতেছেন, থাকার পরে একদিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, মা আমার দুধ ভাই আব্দুল্লাহ প্রতিদিন দুম্বা রাখার জন্য মাঠে যায়, আমাকে একটু অনুমতি দেন, আমিও মাঠে যাব। হালিমাতুস সাদিয়া বলে, বাবা তোমার মাঠে যাওয়ার দরকার নাই, তোমার যে সুন্দর চেহারা, মাঠে গেলে তোমার চেহারাটা মলিন হয়ে যাবে, এই জন্য মাঠে যাওয়ার দরকার নাই। আল্লাহর রাসূল বলেন, মা গো, ইদা মাশাফিল আরদি ইউজিল্লুহুমুল গামামু হাইসুমা ইয়াম্মামু, মা সূর্য আমার চেহারাটাকে মলিন করে দিবে এমন শক্তি সূর্যের নাই, কারণ আল্লাহ পাক নিজে আমার চেহারাটার হেফাজত করে। নবীজি রাস্তা দিয়ে হাঁটলে নবীজির মাথার উপরে রৌদ্র লাগতো না, সূর্যের তাপ লাগতো না। কেন জানেন? একটা টুকরা মেঘ নবীজির গোলাম বানায় দিছে। নবীজি যেই দিকে যাইতেন, মেঘের টুকরাটা নবীজিকে ছায়া দিতে দিতে নবীর সাথে ওই দিকেই যাইত। আর একটা জোরে বলেন না সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিরাপিরি করার পরে হালিমা অনুমতি দিয়া দিছে। দুধ ভাই আব্দুল্লাহরে বলছে, দুধ সন্তান আব্দুল্লাহরে বলছে, বাবা তোমার ভাই মুহাম্মদকে একটু দেখে শুনে রাখো, কারণ কি জানো, আমি মক্কার জমিন থেকে তায়েফ পর্যন্ত আনতে যেই সমস্ত মুআজিজা মুহাম্মদ থেকে আমি দেখতে পেরেছি, আমার মন বলে এই সন্তানটা ভবিষ্যতে মহামানবের রূপ ধারণ করবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। অনুমতি নিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে চলে গেছেন দুম্বা রাখার জন্য। আল্লাহু আকবার। অবস্থা কেমন হয়েছে? তায়েফের ময়দানে যাওয়ার পর যায় দেখে কোনো গাছ নাই, বৃক্ষ নাই। নবীজি দুম্বা রাখতে রাখতে ক্লান্ত হয়ে গেছে, কোথায় বসবে একটা গাছ তালাশ করতেছে। হঠাৎ করে নবীজি তাকায় দেখে একটা বিশাল মরা গাছ। এই মরা গাছ এইভাবে দাঁড়ায় রয়েছে, চৌচির হয়ে গেছে, পাতা নাই, ডাল নাই। নবীজি এই মরা গাছের গোড়ায় যায় বসছে। নবীজির বরকতে আল্লাহ পাক মরা গাছটারে জিন্দা বানায়া দিচ্ছে। অবস্থা কেমন হয়েছে? জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হয় নাই? আরো জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, যেই মুখরতে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ নবীজিকে বলে, মাগো আমার দুধ ভাই প্রতিদিন দুম্বা রাখার জন্য মাঠে যায়, ওগো আম্মাজি আমাকে আজকে অনুমতি দিতে হবে, দুম্বা রাখার জন্য ময়দানে আমি আমার ভাইয়ের সাথে যাব। আমার ভাইরা রে, হালিমাতুস সাদিয়া যখন অনুমতি দিয়া দিছে, আল্লাহু আকবার। নবীজি যখন ময়দানের মধ্যে চলে গেছে, বিশাল গাছ, কোথায় বসবে গাছ অন্বেষণ করতেছে। দেখা যায় মরা একটা গাছ এইভাবে দাঁড়ায় রয়েছে। আল্লাহ নবীজি রাহমাতুল লিল আলামিন আল্লাহু আকবার শরীরটার একটু ক্লান্ত দূর করার জন্য এই মরা গাছের গোড়ায় যায় বসছে। আল্লাহ পাক নবীজির বরকতে মরা গাছটারে ডাইরেক্টলি জিন্দা বানায়া দিছে। এর মুসলমান যুবকের দল, আওয়াজ করে বলো, মরা গাছটারে জিন্দা বানাইছে কে? খাওয়ানে ওয়ালা কে? আওয়াজ করে বলেন না কে? আবার বাঁচানে ওয়ালা, হায়া হায়া দেনে ওয়ালা হলো কে? বলেন আল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, যে মুহূর্তে আল্লাহ নবীর অবস্থা এমন হয়ে গেছে, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিবরাইল শোনো, আমার নবী মরা গাছের গোড়ায় বসে আমি আল্লাহ পাক জিন্দা করে দিছি। কেমন জিন্দা হইল রে মুসলমান? নবী যখন বসছে, মরা গাছটা থেকে ডাল বাহির হয়ে গেছে, চিরল চিরল পাতা বাহির হয়ে গেছে। আমার বাইরা রে, এসি যেমন করে গরমের সময় ঠান্ডা, ঠান্ডার সময় গরম বাতাস দে, ওই গাছের পাতাগুলা আমার নবীজির শরীর মুবারকের মধ্যে এসির মতন বাতাস দিতে আরম্ভ করেছে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ নবীর কাছে
নিয়ে যাও, আমার নবীজির সিনা মুবারকটার চাক করতে হবে। আমার ভাইরা রে, আল্লাহ নবীর সিনা মুবারকটার চাক করা হয়েছে 4 বার, সময় নাই। এর মধ্যে 1 নাম্বার হলো এই জায়গার মধ্যে একবার, এই জায়গার মধ্যে সিনা মুবারকটার চাক করাইছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জান্নাতের হাউজে কাউসারের পানি নিয়ে নবীজি রহমাতুল লিল আলামিনের সামনে যখন চলে আসছে, আয়েশা দেখে নবীজি ক্লান্ত অবস্থায়, আল্লাহু আকবার, তন্দ্রা আয়েশা গেছে, নবীজির চোখটা লাইগা গেছে গাছের সাথে হেলান দিয়া, আল্লাহু আকবার, ঘুমন্তর মতন, ঘুমের মতন দেখা যায়। হযরতে জিবরাইল পয়গম্বরকে বুকের মধ্যে যাতা যখন সিনার মধ্যে নিয়ে লাগাইছে, আল্লাহর নবীজি বিপুর ঘুমে, আল্লাহু আকবার, ঘুম আসিয়া গেছে। হযরতে জিবরাইল জান্নাতের ছুরি দিয়া, আল্লাহু আকবার, নবীজির সিনা মুবারকটারে আল্লাহ আলাদা করে বলের মধ্যে হাউজে কাউসারের মধ্যে হাউজে কাউসারের পানির মধ্যে রাখছেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, দুধ ভাই আব্দুল্লাহ দেখার পরে আল্লাহর নবীজিকে কে যেন দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে রে মুসলমান। আব্দুল্লাহ বাড়ির মধ্যে যায় বলে, মাগো আমি লক্ষ্য করে দেখছি আমার দুধ ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে জানি গো আমার ভাইয়ের সিনাটারে দেখছি কেটে ফেলছে, একটা বল নিয়ে আসছে, বলের মধ্যে রাখছে। মানুষটা এমন নিকট দেখা যায়, আসমান আর জমিন বরাবর দেখা যায়। আমার মন বলে দুনিয়ার কোনো মানুষ না, এটা আল্লাহর পক্ষ থেকে আসমানে কোনো মানুষ হবে। আমার ভাইরা রে, এই কথা বলার পরে হালিমাতুস সাদিয়া পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার, তাড়াতাড়ি করে ময়দানের দিকে দৌড়াইতে আরম্ভ করছে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবীর দুধমা হালিমাতুস সাদিয়া ময়দানে তায়েফের জমিনের মধ্যে আয়েশা দেখে যে গাছের গাছটা মরা ছিল, প্রতিদিন মরা দেখতো রে মুসলমান, এই গাছটা দেখা যায় জিন্দা হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া আল্লাহু আকবার জিন্দা দেখার পর চমকায় গেছে, হাইরে এমন সুন্দর কেমন করে হইছে, আল্লাহু আকবার, কেমন করে এমন সুন্দর হইছে, একটু দেখতে হবে। আমার বাইরা রে, যত আগাইতেছে গাছের গোড়া থেকে একটা নূরওয়ালা চেহারা দেখতে পাইতেছে। বলেন সুবহানাল্লাহ। হযরত হালিমাতুস সাদিয়া বলে, এই গাছটার গোড়ার মধ্যে যখন গেলাম, যাওয়ার পরে দেখি গাছের গোড়া থেকে আল্লাহ পাক মেশকে আম্বরের গান বাহির করিয়া দিছে। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হয় না, আরো জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন গাছের গোড়ার মধ্যে যখন বইছে, হালিমা যখন চলে গেছে রে মুসলমান, যায়া হালিমাতুস সাদিয়া আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইতেছে। হালিমাতুস সাদিয়া বলে, একবার সূর্যের দিকে তাকায়, আবার মুহাম্মদের চেহারার দিকে তাকায়, একবার মুহাম্মদের চেহারার দিকে তাকায়, আবার সূর্যের দিকে তাকায়। হালিমাতুস সাদিয়া বলে, দুনিয়ার মুসলমান জানো, বাইতুল্লাহ শরীফের রবের কসম কেটে বলি, সূর্যের চাইতে আমার নবীর চেহারা নূরে ঝলমল করতে আরম্ভ করেছে। देखा बहुत देखे हंसी लेकिन कोई ताशा नहीं देखा হালিমা এই কথা বলে রে অনেক দেখছি নবীর মতো আমি কাউকে দেখছি না। বলেন সুবহানাল্লাহ। বাতা তুঝে হালিমা সাদিয়া কাহা বহুত দেখে हंसी लेकिन कोई ताशा नहीं देखा के इतने ही मेहरूबी जैसे के इतने मेहरूबी जैसे कोई बदरे मुबी आया मुबारक बाद लोगों के खत्मुल मुरसलीन आया नहीं के मस्जूद इल्लल्लाह नहीं के मस्जूद इल्लल्लाह नहीं के मस्जूद इल्लल्लाह
नहीं के मौजूद इल्लल्लाह अल्लाहु अकबर। ज़बी खुश है ज़माना खुश है मक्की खुश है मक्का खुश है ज़बी खुश है ज़माना खुश है ज़बी खुश है ज़माना खुश है मट्टी खुश है मक्का खुश है फिजा नहीं के मौजूद इल्लल्लाह नहीं के मौजूद इल्लल्लाह नहीं के मौजूद इल्लल्लाह नहीं के मौजूद इल्लल्लाह अल्लाहु अकबर। এত ইজ্জত ওয়ালা এমন নবীদের আমাদের মানার দরকার আছে না না? আর একটু জোরে বলেন না, আছে না না? আল্লাহ নামাজ পড়া না ছাইরা, রোজা রাখা না ছাইরা, দাড়ি কাটটা না ফালায়া, এই আওয়াজটা আরো আসতে দিন যে যদি রাহুল লাগে। দাবি করে নবীর আশিক, অথচ মোটা করে লেখে নবীর আশিক, আশিকের রাসূল। এই সময় লিখতে কম লেখে না, কিন্তু নবী যা করছে নবীর সুন্নত এর লেশ মাত্র তার দেহের মধ্যে পাওয়া যায় না। ঠিক না ঠিক জোরে এমন বন্ড আসেনি না নাই জোরে কম নামদারি নাম দাবি করে সুন্নি আর কাজ করে বেদাতি, মানে নবী সুন্নতের লগে সম্পর্ক নাই, নাম দেয় বিশ্ব আশিক রাসূল। এমন বন্ড আসেনি না নাই জোরে কম। এই বন্ডরা বয়া কি সুন্দর করে অনেকে ডুল বাজায়, আবার কেউ ডুল বাজায়, কেউ তবলা লয়ে তবলা বাজায়, আবার কেউ বেলা লয়ে ঠেলা দিয়া নবীর ফিরিতের গান কয়। এমন বন্ড আসেনি না নাই জোরে কম। কি সুন্দর করে ডুল বাজায়, আসেনি না নাই জোরে কম। ডোল বাজায় আরে বাজায় কি সুন্দর করে, আর একটা লইছে দুইটা ইয়া লয়ে দিয়া দুইটা পানি লিয়া, হ্যাঁ এটা লোকের করতাল দিয়া এটা বাজা, আর একটা বেলা লয়ে কি সুন্দর ঠেলা মারে টিং 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 আসেনি না নাই জোরে কম। এমন বাজায়া কি সুন্দর করে নবীর ফিরিতের গান কয়। ইটিয়ে ডুল বাজা আর একটা কানো ধরে হেঁটে জিগা বললে তুই কি করেছে, তাল তুলি, হেঁটে বললে তাল তুলে দিয়া তারপরে বিভিন্নতা কায়দা করে তারপরে নবীর ফিরিতের গান কর। নামাজ রোজার লগে খবর নাই, দাড়ির লগে খবর নাই, এমন বন্ধ আসেনি না নাই জোরে কও। এই আল্লাহর নবী এ মায়ের নবী গো আবিনে নবী আমার জীবনের জীবন। এই আল্লাহর নবী এ মায়ের নবী গো আবিনে নবী আমার জীবনের জীবন। আবিনে নবী আমার জীবন সাথী, অন্ধকার কহিবরের বাতি, এই দরাতে নবী করলে না গো ও আমার ভাইরা আবো চায়া দেখো বন্যার গালে দাঁড়িয়ে নাই। কথা ঠিক না বেঠে? এরা পীর না বন্ড? জোরে কও কয় না রে, জোরে আওয়াজ দিয়ে কয় এরা পীর না বন্ড? নামাজ রোজার লগে খবর নাই, বিরাঙ্গুলো চুমা দিয়ে বিরাঙ্গুলো চুমা দিয়ে জিজ্ঞেস করলে আপনি বিরাঙ্গুলো চুমা বৃদ্ধাঙ্গুলির মধ্যে চুমা দিলেন কে? সে বলে 1 চুমা দিয়া 70,000 টাকা তাদাই করছি। ইমান আছে না গেছে? ইমান আছে না বরবাদে গুলিস্তান? একবারে বরবাদে গুলিস্তান। হ্যাঁ, এটার মধ্যে বলে সুমা দিয়ে আমরা যদি কেউ কিছু ঝগড়া লাগে তাহলে সিরসনি তোরে এমন চর দেব, এমন থাপ্পড় দিব, একবারে ফুকির দাঁত 32টা না, ফুকির তো দাঁত নাই, এমন চর দিব, একবার সাফার দাঁত ফালাই দিব, যে তখন সে বলে কি তুই আমার এইটা করবি, ঠিক নি? এটা দেখাইলে মনে করি হেইটা, আর এইটার মধ্যে বলে সুমা দিয়ে হ্যাঁ 70,000 আদায় করছে। এটা ইমান আসে না গেছে? আর জোরে গঙ্গাকে ইমান আসে না গেছে? এই দিয়ে আবার দাবি করে হ্যাঁ বলে আশিকে রাসূল, নবীর সবচেয়ে বড় আশিক। সে আশিক না ভণ্ড? জোরে গঙ্গাকে আশিক না ভণ্ড? আরে দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, দয়াল বাবা ভণ্ড
বন্ড বাবা লাগে আমার ডোর, ফেরেশতারা হান্দাই দিব কইবরের ভিতর বাবারে। ঠিকটা বেঠিক জোরে কর। আরে বাবা আমার এত গুণী, আরে মুট্টা হালাই লই না রে ফানি, মুট্টা ফানি ল না এমন বন্ডা আছে না নাই জোরে কর। জিজ্ঞাসা করলে তুই ফানি লস না খেলি কি? যে ফানির লগে হাসান আর হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছে, সেই ফানি আমার আঘাত লাগাইতাম না। চিন্তা করছে না কত কয় নম্বর বন্ড? এক ব্যক্তি শুনছে পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ। তখন পর্দা করা যে ফরজ হে শুন না, মানে পর্দা করতো হুজুরের বয়ান শুনছে, আল্লাহ না করছে পর্দা করতে হবে, মহিলারা তেমন যেত না। হ্যাঁ রাস্তার যে বাইরেছে বাইরেতে দেওয়া যায়, তার সামনে মহিলা বেড়ে গেছে, তার সামনে মহিলা। এখন হ্যাঁ পর্দা কেমনে করবো? এত পর্দা করতে হবে, এখন পর্দা কেমনে করবো? এই মহিলাতে বাঁচার লাগি, পর্দা করার লাগি লুঙ্গি খুললা চক্ষু বেঁধে লাগছে। হ্যাঁ যেমন এই বন্ডা যারা নবীর আশিক দাবি করে, এই বন্ডারাও ঠিক তেমন কোনো পার্থক্য নয়। ঠিক না ঠিক জোরে বলে। এগুলা দাবি করে নবীর আশিক। আমি বলবো এরা নবীর আশিক না দুশমন? জোরে বলেন না, এরা আশিক না দুশমন? আমি পরিষ্কার করে বলবো, নবীর আশিক হতে হলে হ্যান্ডবিলের মাধ্যমে নবীর আশিক হওয়া যায় না, পোস্টারের মাধ্যমে বিশ্ব আশিকের রাসূল লিখলে নবীর আশিক হওয়া যায় না, দেওয়ালের মাধ্যমে বিশ্ব আশিকের রাসূল লিখলে নবীর আশিক হওয়া যায় না। আল্লাহু আকবার। বিশাল বড় পোস্টার বানায় পোস্টারের মধ্যে নবীর আশিক লিখলে, আশিকের রাসূল লিখলে নবীর আশিক হওয়া যায় না। নবীর আশিক হতে হলে পায়ের পাতা থেকে চুলের আগ পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে সাজাইতে হবে। ঠিক না? নবীর আশিক যদি দেখতে চাও, এই দিনাজপুর আপনাদের অত্র অঞ্চলের কৃতি সন্তান হযরতুল আল্লামা সাজ্জাদুর রহমান সাহেব হুজুরের চেহারার দিকে তাকান। ঠিক না বেঠিক জোরে বলে। আপনারা যদি নবীর আশিক দেখতে চান, এখানে ওলামায়ে কেরামের দিকে তাকান, তাজুল ইসলাম কাসিমি সাহেব হুজুরের দিকে তাকান, শফিকুর রহমান সাহেবের দিকে তাকান, মামুনুল হকের দিকে তাকান। আল্লাহু আকবার। জমানার জিন্দা শাহ জালাল হযরতে পীর সাহেব চরমুনে আল্লাহ কুতুবের দিকে তাকান, জুনাইদ বাবুনগরীর দিকে তাকান। পায়ের পাতা থেকে চুলের আগ পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে সাজাইছে। কথা বলো ঠিক না? আর যারা দাবি করে নবীর আশিক, নবীর সুন্নতের লোকে খবর নাই, এরা নবীর আশিক না দুশমন? জোরে খবর। এরিয়া দিকে কি সুন্দর করে বলে, আরে নবীর আশিক। আল্লাহু আকবার। এই যে এই আপনাদের সাজ্জাদুর রহমান সাহেব হুজুর এই যে মাদ্রাসা আছে না, এই মাদ্রাসা থেকে নবীর আশিক গুলা জন্ম হয়। ছাত্রদের প্রত্যেকটা কাজ নবীর সুন্নত অনুযায়ী হয়। কথা বলেন ঠিক না বেঠিক? কলেজ, ইউনিভার্সিটি, স্কুল, হাই স্কুল থেকে নবীর আশিক জন্ম হয় না যে এমন না হয়, এগুলা সাজ। কিন্তু আপনাদের এই অঞ্চলের এই মাদ্রাসা থেকে নবীর আশিক জন্ম হয়। কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? নবীর আশিক হতে হবে। নবীর আশিক যে হবে, নবীর সুন্নতকে জবাই করবে, নবীর সুন্নত গুলারে যে মানবে, মরণের পরে আল্লাহর নবীর সাথে আল্লাহর জান্নাতের মালিক বানিয়ে দিবে। এই জন্য বলবো, আমার রাসূলকে আমাদের মানার দরকার আছে না নাই? নবী যা করছে, নবীকে মানার অর্থ হলো দুইটা, মা আতাকুমুর রাসূলু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা করছে তা করা, যা থেকে নিষেধ করছে তা থেকে বিরত থাকা, তাইলে নবীজিকে মানা হবে। আর যদি না মানো, তাইলে না করো, তাহলে নবীজির এগুলা সুন্নাত না হয় না, নামাজ না পড়া, দাড়ি না রেখা তুমি যদি দাবি করো নবীর আশিক, তুমি এক নম্বর ভণ্ড। ঠিক না বেঠিক জোরে কর? কি এর আশিক? তুই তো নবীর দুশমন। কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? এই জন্য যদি যুবককে জেলের মধ্যে ধরে রিমান্ডে নিয়ে তাকে ফাঁসির রায় করা হয়, ফাঁসি দেওয়া হয়, পরিষ্কার করে তোমাদেরকে বলবো, তাদেরকে ফাঁসি দেওয়ার আগে, যুবককে ফাঁসি দেওয়ার আগে নবীর বিরুদ্ধে কেন ফাঁস করলেন না? তোমাদেরকে ফাঁসিতে ঝুলাইতে
বিশ্বজিৎকে হত্যা করার কারণে বিশ্বজিৎরে কুবায়া মারছে। কুবায়া মারার কারণে ভিডিও প্রকাশ্যে ভিডিও দেখছে, প্রমাণ সহকারে ধরছে। ওমাগো দলের পাওয়ারে এগুলারে দইরা বেকসুর খালাস দিয়া দিছে। আর অভিজিৎরে কে বা কারা হত্যা করছে জানা নাই। সে আমার রাসূলের বিরুদ্ধে কথা বলছে, আল্লাহর বিরুদ্ধে, আম্মি জান আয়েশার বিরুদ্ধে কথা বলছে। উলামায়ে 5 জন আলেমকে দইরা তাদেরকে ফাঁসির রায় করছে। আমি বলবো এই উলামায়ে কেরামকে অনতি বিলম্বে ছেড়ে দিতে হবে, ঠিক না বেঠিক? যদি মেরেও থাকে তাইলে আমার নবীর ইজ্জতের জন্য, সে আমার নবীর বিরুদ্ধে কথা বলছে এই জন্য মারছে। তোমাদের আইন যদি থাকতো নাস্তিকে সাহস পাইতো না নবীর বিরুদ্ধে কথা বলতো, ঠিক না বেঠিক? এই জন্য বলবো নবীর আশিক আমাদের হতে হবে। আর নবীর আশিক আপনাদের এই অত্র অঞ্চলে এই মাদ্রাসাগুলা থেকে হয়। সাজ্জাদুর রহমান সাহেব হুজুরের ভাইজানের মাদ্রাসা থেকে নবীর আশিক জন্ম হয়, উলামায়ে হক্কানি রব্বানি জন্ম হয়। আমরা নবীর আশিক হতে হলে আমাদের সন্তানগুলাকে মাদ্রাসার মধ্যে দিতে হবে। মাদ্রাসার মধ্যে দিতে হবে। আমাদেরকে নবীর আশিক হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আর বলবো নবীর সুন্নত আমাদেরকে মানতে হবে। নবী নামাজ পড়ছেন, আমাদেরকে নামাজ পড়তে হবে। নবী দাড়ি রাখছেন, আমাদেরকে দাড়ি রাখতে হবে। কথা বলেন, দাড়ি রাখার দরকার আছে না? দাড়ি রাখবো তো ইনশাআল্লাহ। আপনি এখানে দাড়ির মধ্যে ফুঁস দেন, ওই দিকে নবীজির রওজায় আথর ছটফট করতে থাকে যে আপনি এখানে দাড়ির মধ্যে খুর লাগান, নবীজির সিনার মধ্যে যায় আঘাত থাকে। আপনি কেমন নবীর আশিক হলেন? আমি আপনার পায়ে ধরে বলবো, শয়তানের ধোঁকায় দাড়ি ফালানো এমন একটা গুনাহ, জিনার গুনাহ হয়। একজনে যদি জিনার মধ্যে লিপ্ত হয়, একজাস্ট যত সময় থাকে তত সময় গুনাহ হয়, কিন্তু যখন আলেতা হয়ে যায় তখন গুনাহ বন্ধ হয়ে যায়। আর দাড়ি না রাখলে এটা যত সময় এক মুষ্টি না হবে তত সময় জিনার গুনাহ হতে থাকবে। এই জন্য বলবো বাবাদেরকে, বাবা আব্বা ও যুবক ভাই, নবীর সুন্নতের জিন্দেগি আমল করতে আরম্ভ করেন, দেখবেন আল্লাহ দুনিয়াতে ইজ্জত দান করবে, মরণের পরে নবীর সাথে জান্নাতের মালিক বানায়।